আগামীকাল ১৯শে এপ্রিল শুক্রবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৪টে রাশিরই জাতক-জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। কেটে, কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ অনেক আলোচনা আমি করি সেগুলো আপনারা শুনতে পারেন না। কারণ কেটে, কেটে চলে যান। আর সেখানে দাঁড়িয়ে আপনাদের লস হয়, আপনাদের ধারণা অর্থপ্রাপ্তি যোগ আর আপনার রাশি। চলো লটারির দোকানে লটারি কাটি আর কোটিপতি হই। কিন্তু এটা তো নয়, আগে বুঝতে হবে। দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ কি? কিভাবে তৈরি হয়? এর মানে কি? কি হতে পারে? সেগুলো জানতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি। কেটে পেরিয়ে গেলে আর আপনি জানতে পারলেন না। দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ ৩টে গ্রহ দ্বারা তৈরি হয়। যদি ৩টে গ্রহ শুভ থাকে আমরা বলি অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেটা রাহু, শুক্র, মঙ্গল। আর এই রাহু, শুক্র, মঙ্গল যাদের ভালো থাকবে তাদের সাথেই মিলবে। আজকের আলোচনা যাদের খারাপ থাকবে মিলবে না। রাশি আমি যতই বলি না কেন। তাই এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এরপরে আসুন এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? তো বললাম কি ঘটতে পারে প্রাপ্তি সেটা একটু বলি। দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ মানে আপনার কাছে ১০ টাকা হলেও আগামীকাল আসবে। হয়তো রাস্তায় পড়ে পেতে পারেন বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে সে রিটার্ন দিচ্ছিল না। আগামীকাল আপনারই টাকা আপনাকে দিতে পারে রিটার্ন। বা আপনি কোথাও সঞ্চয় করেছিলেন কিছু অর্থ, যেটা মার চলে গেছিল আর পাওয়া যাবে না। কোম্পানি যেরকম মার যায় সারদা-নারদা। তাই সেরকম জায়গা থেকেও আপনি ভালো খবর পেতে পারেন। বা যেকোনোভাবে আপনার অর্থ বা আপনার পৈতৃক সম্পত্তি বা শ্বশুরবাড়ির দিক থেকে বা রাস্তায় পড়ে পাওয়া। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ। সেটা হতে পারে ১০ টাকা। ১০ টাকা বা কোটি টাকা, এটাই অর্থপ্রাপ্তি যোগ। আপনি কখনো যদি ভুল করে বসেন যে ১০ টাকা পেলেন বা কোটি টাকা পেলেন বা ১০০ টাকা পেলেন, ভাবলেন যে এ দিয়ে আর কি করব? ঠিক আছে এটা তুলি, রাস্তায় পড়ে আছে মন্দিরে দিয়ে দিই। এরকম ম্যাক্সিমাম দেখা যায় যে তুলে নিয়ে গিয়ে মন্দিরে দেয়। আরে এটা কার জন্য রেখেছে? আপনি আপনার ভাগ্য মন্দিরে দিয়ে দিচ্ছেন বা অনেকে ভিখারিকে দিয়ে দেয়। আপনি ভিখারিকে দেবেন আপনার পকেটের থেকে দিন। এটা কেন দিচ্ছেন? এটা তো আপনার ভাগ্য বদলানোর। এটা তো আপনাকে সম্পূর্ণ সংকেত যে আপনি ধনী বা কোটিপতি বা যা কিছু বলেন না কেন সেটা হবেন। সেখানে আপনার ভাগ্য আপনি অন্যর হাতে তুলে দিচ্ছেন। তাই এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি, যার খেসারত কিন্তু আমাদেরই গুনতে হয়। আর তখন বলি আমার ভাগ্য ভালো না, আমার সময় খারাপ, আমার বাড়ি হয় না, আমার গাড়ি হয় না। আপনাকে তো সব সুযোগ দিয়েছে উপরওয়ালা, ঈশ্বর বলি, আমরা গড বলি, যাই বলি না কেন, আল্লাহ বলি। কিন্তু আপনি তো সেটাকে হাতছাড়া করে দিয়েছেন। আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন অহংকারের বশে। আর সেখানে গিয়েই আপনার কিন্তু কষ্ট। আর তখন এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। তাই এই পয়েন্টগুলো আমি প্রত্যেকটা দিনই বলি, আপনারা ভালো করে খেয়াল করেন না। এবার আসুন, যারা ভাবছেন যে এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর লটারির দোকানে যে লটারি কাটবার কোটিপতি হব, তাদের উদ্দেশ্যে বলব জোর করে আপনি লটারি কেটে কোটিপতি হতে পারবেন না এই অর্থপ্রাপ্তি যোগে। কিন্তু লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সেই লটারি বিক্রেতা যদি জোরপূর্বক আপনাকে একটা টিকিট দেয়, আপনি নিতে চাইবেন না, জোর করে দেবে। সেখান থেকে আপনি লটারির পিছনে ছুটবেন টাকার জন্য, আসবে না। আপনি যখন ছোটা বন্ধ করবেন তখন আসবে। তাই এগুলো বুঝতে হবে, জানতে হবে। না জেনে বুঝে আপনারা যেকোনো কাজ করলেই সেখান থেকে কিন্তু আপনাদের লসই হবে, ভালো হবে না। আর যদি কোনো একটা বিষয় আপনি জেনে নেন তার সম্পর্কে, ভালোভাবে জেনে বুঝে যদি এগোতে পারেন, সেখান থেকে লসের কোনো সম্ভাবনাই থাকে না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে ৪টে রাশির জাতক-জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। আর এই অর্থপ্রাপ্তি যোগ আমি আগেও বলেছি রাহু, শুক্র, মঙ্গল দ্বারা তৈরি হয়। তার আগে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা মিলিয়ে দেখবেন যে এই ৩টে গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে। রাহু, শুক্র, মঙ্গল। আর যারা ভাবছেন যে আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে। বিস্তারিত জানতে আপনাকে WhatsApp এ আসতে হবে, লিখে বা ভয়েসে। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে অবশ্যই বুঝিয়ে বলার চেষ্টা করবে। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলোর কথা বলি। ১ম এই যে রাশির কথা বলব সেটা হলো তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয় তাহলে দারুণ সময় আপনার আগামীকাল থাকছে, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্য সময় কিন্তু আমি বলব প্রত্যেকটা দিনই বলি, সময়টা কিন্তু ভিডিওর শেষে থাকবে। সময়টা মেইনটেইন করে কাটলে যদি আর আপনার গ্রহের সব ঠিকঠাক থাকে, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আর যারা আজ ১ম প্রোগ্রাম দেখছেন অর্থাৎ তুলা রাশির মধ্যে যারা ১ম দেখছেন, ভাবছেন হয়তো লটারি কাটার সময় বলবে সকলেই কাটতে পারবে। তাহলেই ভুল করবেন, কারণ এই সময়টা সকলের জন্য নয়।
এই লটারি কাটার সময় আমি তাদের জন্যই বলি যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। দেখুন তারা কাটবেই, কারোর কথা শুনবে না, লুকিয়ে হলেও কাটবে। তাহলে টাইমটা মেইনটেইন করে কাটুক। তাদের কথা মাথায় রেখেই সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। সেখান থেকে আপনার লস হতে পারে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলব, মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। আমি বলব অবশ্যই আগামীকাল চোখ কান খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার যদি মিথুন রাশি হয়, আপনি প্রতিনিয়ত যদি লটারি কেটে থাকেন, নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু আমি অবশ্যই বলব, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন। আর আপনার যদি মিথুন রাশি হয়, আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন আজ, আপনি হয়তো ভাবছেন মিথুন রাশি মানেই লটারি কাটতে বলল, চলো লটারি কাটি। তাদের জন্য বলব এটা সঠিক নয়, আপনি ভুল করবেন। এটা সকলের জন্য লটারি কাটার সময় বলা হয়নি। এই লটারি কাটার সময়টা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে। কারোর কথা শুনবে না, কাটবেই তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, সেখান থেকে ভুল হবে। আর আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালেই আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে লটারি আপনার আছে কি নেই। এটার সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশির। দারুণ সময় থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিও শেষে বলবো। আর আপনি যদি ভাবছেন যে আপনার কর্কট রাশি, আপনি প্রথম প্রোগ্রাম দেখে ভাবছেন যে সময় যে বলল বা বলবে সেটা কি সকলের জন্য? আমিও কি লটারি কাটবো? তাদের প্রশ্নের উত্তর আমি এটাই বলব যে আপনি ভালো করে প্রোগ্রামটা দেখুন। আমি সবসময় বলি যে এই লটারি কাটার সময়টা কিন্তু যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য, সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করান, আপনার পার্সোনাল। সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। এরপর সর্বশেষ ৪ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই মকর রাশির। দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদের। আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে। আপনার জন্য একটা ভালো সময় আছে। ভালো সময় বলতে আমি অবশ্যই ভিডিও শেষে কিন্তু বলে দেবো যে সময় মেইনটেইন করে একটি টিকিট কাটলে আপনার প্রাপ্তিগুণ অনেক বৃদ্ধি পাবে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন সকলের জন্যই কি বলল? তাদের উদ্দেশ্যে বলবো একদম না। এই লটারি কাটার সময় শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তারা। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। তাতে আপনার লস হতে পারে। কারণ এটা সকলের জন্য আলোচনা করা হয়নি। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে চান, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এছাড়া এই যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কি মিলবে? একদম না। এই ৪টে রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর সময় বলবো বলেছি লটারি কাটার, এখন বলবো। তবে আগামীকাল এই ৪টে রাশির জন্য একই টাইম বেরিয়েছে। রাশিগুলো আগে বলি, তুলা রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, মকর রাশি। আগামীকাল বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা অত্যন্ত শুভ সময়, একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকালটা আমি বলছি লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল ১০টা এবং ১০টা থেকে কতটা থাকবে? ১১টা ৩৬ মিনিট। এই সময়টা শুভ কাজ করবেন না, লটারি কাটবেন না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। যখন খুশি আপনি কাটতে পারেন আপনার এই রাহুকাল এড়িয়ে গিয়ে। কারণ সারাটা দিন কিন্তু পজিটিভ এবং শুভ থাকছে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।